তো মাঝখানে একটা ফোড়ন কাটছো, একটা ছোট্ট বিরতি নিয়ে আমি ফিরে আসছি, তারপর বলছি কেন আমি র্যাঙ্কিং থাকে। 1 নম্বরে আজকে হচ্ছে মৈনাক দা, 2 নম্বরে সুতীর্থ দা, 3 নম্বরে অনির্বাণ দা। এরকম র্যাঙ্কিং পাইরেটেড, যেটা দেখা উচিত না। যখন কিছু যেটা বলতে চাই না এসব করে দমিয়ে দেবে, না বলবে যে শ্রদ্ধা তোকে ভালোবাসে। হ্যাঁ তো বলো ওটা। সরি দেখেছিস তোকে ভালো বলতে প্ল্যান ছিল, ওটা আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেল। কখন যে কে ভালো হয়ে যায়, কখন যে কে খারাপ হয়ে যায়। কথা বললে এখানে লোকের অনেক প্রবলেম হয়, মানে একসাথে জোড়ায় হ্যাঁ আমরা সেপারেটেড হতে ভালোবাসি না, তাই জন্য সবসময় জোড়ায় থাকি। এরকম করো কেন? এই জন্য থাকতে ভালো লাগে না ওর সাথে আমার। আবার ব্যাকগ্রাউন্ডে হাসিও আসছে, এখানে ব্যাকগ্রাউন্ডে নয়েজ দিচ্ছে লোকে। ঠিক আছে, আর বিধ্বস্ত লাগছে আমি জানি আমাকে, কারণ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে, আমাদের অন স্ক্রিন অনিদা মানে অনির্বাণদা মিসিং বলতে আমরা জেনে গেছি কি মারা গেছে, তাই জন্য পুরো বিধ্বস্ত। সকাল থেকে কাঁদছি, অবস্থা খারাপ হয়ে গেছে। দিদি ভাইকে সামলাতে হচ্ছে স্রোত হিসেবে, মানে বোন, মানে আমার নিজের বোনের এত বার করে কষ্ট পেয়েছে কি সহ্য করা যাচ্ছে না। বল আমি না কথা বললে এখানে লোকের অনেক প্রবলেম হয়, মানে লোকে সহ্য করতে পারে। টাইম নিয়ে বলিস, ভালো বলছিস না। বল বেশ হয়েছে, পড়ে গেলেই খুশি হতাম আমি। এটা কি হয়েছে বল। হ্যাঁ মানে অনির্বাণদা মারা গেছে, মানে একটা খুবই দুঃখের জায়গা আমাদের কাছে। যতটা বলা যায় ততটাই বলিস। এই যে এইটা তুমি বললে, এটাতেই প্রবলেম। তোমাকে কথা বলতে গিয়ে বলছে আমি নরমালি জানি কি বলতে হবে আমাকে। মানানসই না। হাসছো কেন? খাও না, মুখের মধ্যে মানে সারাক্ষণ কি এরকমই চলতে থাকে? হ্যাঁ সব সময় ওটাই তো বলছি, আমি কথা বললে খুব প্রবলেম। একটা না, দুটো মানুষের অ্যাকচুয়ালি। আগে একটা মানুষ ছিল কদিন ধরে, এখন কদিন ধরে মানে আমি জানি না, মানে আগেও মানুষটাকে বেশ ভালো লাগতো, মনে হতো খুব ভালো মানুষ, কিন্তু এখন ওই মানুষটাও খুব বিরক্ত করছে। রিঅ্যাকশন যাচ্ছে। আগের মানুষটা নয়, মানে আগে ওই মানুষটা ভালো ছিল, একটা মানুষ খুব খারাপ ছিল, এখন দুটো মানুষ খুব খারাপ। ওই মানুষটা কে? ওই যেখানে যে বসে বসে ব্যাকগ্রাউন্ড নয়েজ দিচ্ছে। এইরকম খুনসুটি চলতে থাকলে অন স্ক্রিনে ঝগড়াঝাটিটা করো কিভাবে? অন স্ক্রিন মানে অন স্ক্রিন তো আমরা ঝগড়াঝাটি স্ক্রিপ্টে দেখে, মানে যেটা শ্রোতা সার্থকের স্ক্রিপ্ট দেখি না আমরা অন স্ক্রিনে। চুপ করো, আমাকে বলতে দাও, কথা বলতে দাও। অন স্ক্রিনে সবসময় আমরা ওই ঝগড়াটা করি, সেই ঝগড়াটা যখন আমরা রিয়েল লাইফে করি ওটার জন্য স্ক্রিপ্ট লাগে না। ওই ঝগড়াটা মানে যেটা আমরা অন স্ক্রিন, মানে তুমি কেন এরকম বল? যেটা লেখা থাকে, সংলাপ যেটা লেখা থাকে সেই অনুযায়ী ওটাই তো বলছি। ওইটাও সেটা কি না বল। তোমার কাদা মনে সাদা নেই, লোকে সাদা মনে কাদা থাকে না। সুন্দর কথা বলছিস, বল। হ্যাঁ তো এইটুকুনি। তোমার কথা বলতে দাও কোথায় গো? বল আমি একটু বেশি বকি তো মাঝে মাঝে। এই যে বললি, এবার আমি চুপ থাকবো, তুই বললি না বলো। তুমি তো এমনিতেও চুপ করে আছো, মাঝখানে একটা ফোড়ন কাটছো শুধু। খুনসুটির মাঝখানে সিরিয়াস ঝগড়াঝাটির সিনগুলোতে যাও কিভাবে? কারণ রাগটা আমার মনের মধ্যে অফ স্ক্রিন থেকেই থাকে, রাগটা সবসময় থাকে, যেটা অন স্ক্রিনে গিয়ে আমি পুরোটা ঝেড়ে ফেলতে পারি। আমি তোকে রাগিয়ে রাখি যাতে তোর সিনটা করতে ভালো, মানে সিনটা ভালো হয় যাতে, সেই জন্যই আমি তোকে রাগাই। দরকার নেই গো, আমি এমনি অ্যাক্টিং করে অভিনয় করে নিতে পারবো ওটা। ভিতর থেকে আস, মানে বাক স্বাধীনতায় কেউ আটকে দিচ্ছে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। মানুষের ভালো করতে নেই, এই জন্যই বলে। হ্যাঁ তো করো না ভালো, আমি চাই। ঠিক আছে, জানা হয়ে গেল, করবো না। কেন এরকম ভাবে স্রোতকে কষ্ট দিচ্ছ? বড় হয় তো তাই জন্য ফায়দা উঠাচ্ছে। এরকম ভোলা ভালা না, এমনি খুব ভালো মেয়ে। আমি আগে বলে নি, তারপর খারাপটা বলবো। এমনি খুব ভালো মেয়ে, কিন্তু ওকে যেরকম মনে হচ্ছে ভোলা ভালো, কিন্তু ভোলা ভালো নয়। ও কিন্তু ছেড়ে দেয় না, এমন নয় যে আমি খালি বলি ও চুপ করে সহ্য করে। ও কিন্তু সবাই দেখতে পাচ্ছে আমি কতটা চুপচাপ, কতটা শান্ত। তুই চুপচাপ, কফিটা তুই বল। সবাই বুঝতে পারছো আমি কতটা ভালো। তো খারাপটাকে তোমরা নিজেরাই বুঝে নাও। নিরীহটা বলতে দাও আমাকে। আমি খুব নিরীহ নিষ্পাপ একটা মানুষ, মানে সাদা মনে কাদা নেই। আর এই কাদা মনে আমার, আর ওদের কাদা মনে সাদা নেই, এটাই বলার ছিল আমার। ফোড়নটা কে বেশি কাটে? দুজনেই, একজন আমার দাদা, আরেকজন আমার বর। আর বাকিটা সবাই ভালো তো? বাকিটা সবাই খুব ভালো গো। উল্টে গেলে কখন যে কে ভালো হয়ে যায় আর কখন যে কে খারাপ হয়ে যায় বোঝা যায়। আমি তো সবসময় ভালো থাকি, দেখো র্যাঙ্কিং থাকে। 1 নম্বরে আজকে হচ্ছে মৈনাক দা, 2 নম্বরে সুতীর্থ দা, 3 নম্বরে অনির্বাণ দা। এরকম র্যাঙ্কিং থাকে।
আজকে ধরো আমি একটু কিছু বললাম, ইয়ার্কি করলাম, কি করো তুমি এগুলো? আমি তখন একে চলে যাবো। একে তুমি সবসময় থাকো। কিছু বলবো না। আর দুজনের মধ্যে কে বেশি ফোরন কাটে? বল, তুই আমার দিকে তো বলবি, আমাকে বল। আমি তোর দিকে বলবো। কেন? আমি কখন ফোরন কাটলাম? আমি সবসময় তোকে কথা বলতে দিই না, কথা বলো তুমি। না, আমি একটু বেশি কাটি। হ্যাঁ, আমি করি। এবার দেখ, সবাই বললাম, তুই বল। ভালো করে দেখবেন, বুঝে নেবেন কে কেমন। হ্যাঁ হ্যাঁ, তুই বল তাহলে। কি বলবো এবার বলো। অন স্ক্রিন আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি, একটা দুজনের মধ্যে মানে বলেও বলা হচ্ছে না ব্যাপারটা কি, সেটা কবে বলা হবে? দেখো, আমার স্রোতের দিক থেকে আমি অনেকবার চেষ্টা করেছি যাতে কনফেস করে। আমি মানে প্রকাশ করার চেষ্টা করেছি, চোখ দিয়ে হোক, স্বপ্নে এসে হোক, কতভাবে প্রকাশ করার চেষ্টা করেছি, কিন্তু স্বপ্নে এসে সার্থক স্যারের দিক থেকে কোনোদিনও ওই ইনিশিয়েটিভটা পাইনি আমি। সার্থক স্যার তো ক্যারেক্টারই আমরা একই রকম, যে না গো, স্রোত অনেক ভালো। হ্যাঁ, তুই বলেছিস কখন রে? তুমি স্বপ্নে এসে তো বলেছি, স্বপ্নে এসেও তো তুমি বলোনি। বাবা, আমি স্বপ্নে আসবো না। সার্থক স্বপ্নে আসবে, এসে বলবে যে স্রোত আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ তো বলো, ওটা ওইটুকুনও করে না, তারপর আবার এক্সপেক্ট করে। রাইটার লিখুক তো, তারপর তো, তার নাহলে কি করে আগে দুজনের মধ্যে প্ল্যান বানিয়ে সেটা স্পয়েল কে করে? প্ল্যান করলো হবে না। আমি বুঝতে পেরেছি এটা কোথা থেকে ফোড়ন কাটা হয়েছে। আজকে একে চলে গেছে। না, সে এখন নাম্বার 1-এ আছে, যে ফোড়নটা কেটেছে। খুব ভালো করে বুঝতে পারছি স্ক্রিনের ওই পার থেকে ফোড়ন কাটা হয়েছে। আমার সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান ছিল, ওটা আলটিমেটলি ক্যান্সেল হয়েছে। কে করেছিল? আমি করেছি। তার জন্য যে আমি বলেছি কি বলবো, হয়নি আলটিমেটলি। তো আমি খুবই হতাশ হয়েছি। আমাকে কথা শুনিয়েছে, শুধু হতাশ হয়নি, আমাকে লিটারালি পুরো এক এক করে দেখছি সবাই ক্যান্সেল করে দিচ্ছে। শুধু কথাটা আমি শুনেছি, আর কেউ শুনেনি। আর এ তো কিছু বলেইনি, তাই জন্য বেশি কথা শুনেছি। আমি এক্সপেক্ট করছিলাম কি আমি তো ছোট, সবাই আমাকে বলবে কি আমরা এই সময় বেরোচ্ছি, তুই চলে আয়। হ্যাঁ, সেই উদ্যোগটা আমি নিলাম, তো সেই জন্য কি আর রাজি হলো না। আমি নেক্সট টাইম দিয়ে বলবো না। সবাই যে আমাদের সিনেমা দেখে না, আমি দেখতে পারি না। আমি ভালোভাবে বলি যে চলো সবাই মিলে সিনেমাটা, কিন্তু অন্যরা দেখে এসেছে। অন্যরা কে? সুতীর্থ দা দেখে নিয়েছে, জানি না তুমিও অর্ধেক ক্লিপ বলে যাচ্ছো। ফেসবুকে দেখেছি, একটু ফেসবুকে সিনেমা দেখে ফেলছে, ওগুলো বিশেষ করে পাইরেটেড, যেটা দেখা উচিত না। করে না তোমার এটা বলতে, তুমি দেখা উচিত না, একদমই দেখবেন না। আমি ভুল করে দেখে নিয়েছিলাম। কিন্তু বাইরে কোন সিনেমাটা দেখতে সেটা তো বলি, ছাওয়া। ওটা দেখতে যাবো প্ল্যান করছিলাম, আর আলটিমেটলি সেটা সাকসেসফুল হলো না। হ্যাঁ, কিন্তু যে দেখে চলে এলো না বলে তাকে কিছু বলা হলো না, কিন্তু আমাকে কথা শোনালো। লিটারালি পুরো লম্বা লম্বা মেসেজ করে করে কথা শুনিয়েছে। তারপর লাস্ট লিখছে, থাক আমি আর কিছু বলবো না বাবা, এত কিছু বলার পর। হ্যাঁ, বেকার একটা এফর্ট দিয়ে বলি, আর সেটা হয় না, আর কি করবো। হতাশ আমি। নির্বাক চলচ্চিত্র বলছি। এই অন স্ক্রিনে বল, ছাওয়া নিয়ে কিছু বল এবার। না, এই স্কাই ফোর্স নিয়ে বল, দেখেছিস তো? হ্যাঁ, নেক্সট বল অন কেমন লেগেছে ঝামেলাটা আসছে না? স্কাই ফোর্স তো দেখেছিস তো, বল। এবার আমি একে চলে গেছি। অন স্ক্রিনে ঝামেলাটা কি মানে অফ স্ক্রিনেও চলে আসছে আস্তে আস্তে? অফ স্ক্রিনেই বেশি ঝামেলা হয়। অন স্ক্রিনে তো আমরা তাও মাঝে মাঝে একটুখানি সাপোর্ট দেয়, আমার পাশে দাঁড়ায়। সার্থক স্যার বিয়ের পর খুবই কেয়ারিং হয়ে গেছে, একটা আলাদা ক্যারেক্টার আমরা মাঝে মাঝে একটা ঝলক দেখতে পাচ্ছি, তারপর আবার গোয়ার হয়ে যায়। কিন্তু রিয়েল লাইফে মৈনাকদা ওই কোনোদিনও ওই ভালো বিষয়টা দেখতে পাই না, সবসময় খারাপই দেখতে পাই আমি। বিয়ের আগে বরং একটু একটু ভালো ছিলে। আজকে সোমবার আমাকে খারাপ বললো, মঙ্গলবার আবার ভালো বলে, আবার বুধবার কি খারাপ হয়ে যায়, বৃহস্পতিবার গিয়ে আবার আমি না, বিয়ের পর থেকে আর কোনোদিনও হয় না। বিয়ের আগে আমি বলতাম আজকে তুমি খারাপ, কালকে আবার একটু ভালো হবে, আবার পরশু আর একটু ভালো হয়ে যাবে, আবার খারাপ হয়ে যাবে, ওরকম বলতাম। বিয়ের পর থেকে আরো বেশি খারাপ। আমাকে জানো এখন কে খারাপ? আমাদের তুমি আর সুতীর্থ দা ফার্স্ট নাম্বার একসাথে দুজন অ্যাওয়ার্ড পেয়েছি। বাহ, মানে বিয়ের পরে ভালো হবে, বিয়ের পর খারাপ হবে। কেন? হ্যাঁ, কেন? এটা তো তোমাকে জিজ্ঞেস করা উচিত। কেন? তুই তো বললি যে তুই, হ্যাঁ তো তুমি খারাপ, তো এটা তো বলে দিয়েছি, কিন্তু কেন এরকম করো এটা তো তোমাকে বলতে হবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আমি ফিরে আসছি, তারপর বলছি কেন আমি। না না না, ও খুব ভালো মেয়ে, বেকার ওকে নিয়ে আমি অমনি আম বলতে হবে না রে, প্লিজ প্লিজ থাক। খুব চেষ্টা করলাম, আমরা খুব লেকুল করি, বলতে পারলাম না ও খুব ভালো মেয়ে,
বেকার ওকে নিয়ে আমি ভালো অমনি আমি বলতে হবে না রে, প্লিজ প্লিজ থাক। খুব চেষ্টা করলাম, আমরা খুব লেগ পুল করি, বলতে পারলাম লেগ পুল করি, ও কিছু বলে না, চুপচাপ সহ্য করে, মুখ বন্ধও করে কিছু বলে না, শুধু হেসে চলে যায়, তাই না? মানে হঠাৎ করে সেই রিঅ্যাকশন দাও, রিঅ্যাকশন। মানে হঠাৎ করে সেই ভালো বলতে খারাপ বলতে বলতে হঠাৎ করে ভালো সুর চলে এলো, এটা কি অন্যরকম কিছু একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি চাও বলো তো? আমি ভালোই বলি রে, যতই আমি লেগ পুল করি, যতই আমি বলি, দেখলে তো সরি দেখেছিস তোকে ভালো বলতে কি অবস্থা হচ্ছে? কেউ চায়, ভগবানও চায় না ভালো বলি। হ্যাঁ মানে যখনই আমাকে ভালো বলে না, আইদার লাইট অফ হয়ে যায়, না অতিরিক্ত পরিমাণে নিরীহ, তো ফ্লোরে ফ্লিকার করতে শুরু করে লাইট, অতিরিক্ত পরিমাণে নিরীহ, তাই জন্য নিষ্পাপ অ্যাড করলো একটা। না, নিরীহ নিষ্পাপ দুটো সবসময় থাকে। আচ্ছা, অ্যাডজেক্টিভ গুলো মানে কোথাও গিয়ে বলে দিচ্ছে আর তারপর সেটা মুখ থেকে বেরোচ্ছে, এরকম হচ্ছে। শিখিয়ে দিতে হয়, মানে বউদেরকে সবসময় বরদেরকে শিখিয়ে নিতে হয় বিয়ের পর। এটা কি সব বড়রা স্বীকার করছে? হ্যাঁ, করা উচিত, মানে এরকম বর হলে তো শিখিয়ে নিতেই হবে। তাই তুমি সার্থক স্যারকে দেখেছো অনস্ক্রিন কেমন বর, তো আমাকেই শিখিয়ে তুলতে হচ্ছে। আর বাপি মানে সার্থক স্যারের বাবা আমাকে দায়িত্বটা দিয়েছে যাতে আমি গোয়ার ছেলেটাকে মানুষ করে তুলতে পারি, তো বাপির কথা তো আমাকে শুনতেই হবে। বলো, স্ত্রী দুজনেই বাবা আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, দুজনের মাঝখানে স্যান্ডউইচ মাথা কিনে নিয়েছে। সত্যি আমাদের ঝগড়ার মাঝখানে বাপি পুরো স্যান্ডউইচই হয়ে থাকে, কিন্তু বাপি বলে ঝগড়াটা বাপির ভালো লাগে, শান্ত হয়ে গেলে বাপি খালি খালি লাগে, কিছু করার থাকে না। মানে অন স্ক্রিন ক্যারেক্টার অফ স্ক্রিন ক্যারেক্টার একদম মিলে মিশে একদমই তাই। আমাদের ডে 1 থেকে আমাদের এরকম প্রথমে যেইটুকুন একটুখানি ভালো সম্পর্ক ছিল, তারপর কিছুদিন পর থেকে ঝগড়া সম্পর্ক মিলে সবকিছু মিলে মিশে একাকার। হ্যাঁ, এই আমাদের কখন অন স্ক্রিন অফ স্ক্রিন আমাদের এইরকমই সারাক্ষণ ওই চলতে থাকে, ঝগড়া। দেখুন, থ্যাংক ইউ। তুমি কি চাও ঝগড়াটা দীর্ঘস্থায়ী হোক? না না, আমি চাই কি শ্রোতা সার্থকের জীবনে এবার সত্যি দুজনকে বুঝুক, দুজনের মধ্যে একটা ভালোবাসা প্রেম হোক, যেটা স্রোত দেখেছি কি বাকি দিদিদের বিবাহিত জীবনে যেই সুখটা শান্তিটা পায়নি, যেই কারণে স্রোতেরও বিয়ের প্রতি একটা বিতৃষ্ণা ধরে গেছিল, সেই ভালোবাসাটা আমি চাই কি স্রোত নিজের বিবাহিত জীবনে পাক। অকাল ভূষণ কি এই রিঅ্যাকশনটা নাও, এই এরকম হয় জানো, তোমাকে আমাকে সবসময় চোখ দেখাতে হয়নি, তারপর সবাই ভাবে বোধহয় আমি এরকম দেখা, এরকম যখনই কিছু যেটা বলতে যাই না এরকম করে দমিয়ে দেবে আমায়। হ্যাঁ, স্ত্রীদের অধিকার নাই। হ্যাঁ এক্স্যাক্টলি, না এটা করে। হ্যাঁ, দেখলে তো, সবাই জানে, তুমি জানতে না। অন্যদিকে কি স্বপ্নীলাদি আর মৈনাকদারও কি মানে কন্টিনিউ এরকম চলেই যাচ্ছে, কোথাও কি বিরামটা নেই? তোমরাও কি চাইছো এই ঝগড়া দীর্ঘস্থায়ী হোক? মুখোমুখি হলেই আমাদের এই সারাক্ষণ লেগ পুল করা চলতেই থাকে। মৈনাকদা সবসময় এরকম একটা মুডে থাকে, শুধু শান্ত হয় যখন মৈনাকদা ময়দান যায় বা নন্দন যায়, তখন সেটা তার সাথে আর এরকম ঝগড়া। আমি কিন্তু কিছু বলিনি, এবার কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে। কঠিন বাংলা বলবো না। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। আরে ময়দানে রিল বানাই, নন্দনে রিল বানাই, জানতাম এটা ধরবে, বানাই, তো সেটাতেও প্রবলেম। কে যায়, কে বানিয়ে দিচ্ছে, আমি জানি কে যায়, নিজের ব্যাপারে কিচ্ছু বলবে না, কারণ আমার কিছু নেই বলা। হ্যাঁ থাক, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আমি যা দেখেছিলাম হয়তো ভুল, তো হ্যাঁ যাই হোক, তো এইটা নিয়ে সারাক্ষণ বলবে। ইভেন সবাই জেনে গেছে যে আমি নন্দন যাই। এই নন্দন ময়দান যায়টা কার সাথে? সেটা কি আমি বলবো, সেটা বলা ঠিক হবে বলে আমার মনে হয় না, কিন্তু আপনারা রিলসের দিকে চোখ রাখবেন, দেখবেন, আপনারা বুঝতে পেরে যাবেন কার সাথে ময়দান আর নন্দন যাওয়া হয়। চোখ রাখবেন, মৈনাকদার রিলসকে ফলো করবেন। বলবো তো, আমি তো বলা ছাড়বো না। যাই করুক না কেন, ওর সাথে কোনোদিনও প্ল্যান করবে না কেউ, দর্শক বন্ধুরা। কিন্তু প্লিজ মিঠিজোড়া দেখবেন, যেভাবে দেখছেন, যেভাবে ভালোবাসছেন, কেন বলতে দে, যেভাবে দেখছেন, যেভাবে ভালোবাসছেন, সেইভাবে প্লিজ মিঠিজোড়া দেখতে থাকবেন। প্ল্যান করবে, তার প্ল্যানটা সাকসেসফুল হবেই হবে, এটাই বলছিলাম। মিঠিজোড়াকে নিয়ে বলতে দাও। তুই বল। আমাদের প্রজেক্ট, আমাদের ভালোবাসার প্রজেক্ট, আমরা অনেক খাটছি। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা আমি জানতাম
স্ক্রিনশট মারলে ভালো হতো, কেন মারলাম না তখন? হোয়াটসঅ্যাপে আমি স্ট্যাটাস দিই না, আমি হোয়াটসঅ্যাপ তেমন হ্যাঁ, ব্যবহার হ্যাঁ। করি না। করে না হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেন। হ্যাঁ, ও কিন্তু রিপ্লাই খুব তাড়াতাড়ি করে, এটা নিয়েও একটা বলার ছিল। এটা নিয়ে আবার বলার আছে তোমার? ধরো আমি 20 তারিখে ওকে টেক্সট করেছি যে এই সিনটা ধরো সাপোজ কালকে আছে, আমরা একবার এসে বলা বলি করে নেবো বা সামথিং কিছু একটা বলেছি, ও সেটা আমি সিন বলা করতে আসি না। আসি রিপ্লাইটা হোয়াটসঅ্যাপের রিপ্লাইটা কথা বলছি, তো সেটা রিপ্লাই হয় 25 কি 26 তারিখে। মোটেই না, ম্যাক্সিমাম 2 সিনটা ঘন্টা শুটিং হয়ে পরে যাওয়ার দিই। পরে বলছি তুমি টেক্সট করেছিলে? ও আমি তো হোয়াটসঅ্যাপ দেখি না খুব একটা, আমি আই মেসেজে বেশি তাই তো। আমি তারপর সেই জন্য আবার আলাদা করে ওকে হাই পাঠিয়েছি যাতে এখানে ওর সাথে কমিউনিকেট করা যায়, তাহলে খুঁজেই পাওয়া যায় না, মানে ব্যাকআপ হলে আমি আই মেসেজেও রিপ্লাই করি, আমি ফোনটা একটু কম ঘাটি। হ্যাঁ আমি মানে বুঝতেই পারছি ফোনটা একটু কম ঘাটে। ওই ভিডিওটা আছে, দাঁড়ান আপলোড করবো। একটা নতুন ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, ওটা আপনারা দেখবেন দর্শক বন্ধুরা, খুব ভালো লাগবে। ফোন কম ঘাটার ভিডিও। হ্যাঁ, এখানে কিন্তু মানে একটা মার্ডার হয়ে যেতে পারে, আমি এখন থেকে বলে রাখছি আপনাকে। কোথায় বল? কি দাঁড়াও, ক্যামেরাগুলো বন্ধ। থ্রেড দিচ্ছি, ওপেন থ্রেড। হ্যাঁ বল দেখবেন মিটিজরা দেখবেন দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলছি আমাদেরকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন প্লিজ ভালোবাসা দেবেন। কেমন একটা বিয়ের মতন করে বললাম না? হ্যাঁ, কি শুনুন ফেক এক্সপ্রেশন। যাই হোক না, আসল কথা হচ্ছে যে আমাদের মধ্যে এরকম বন্ডিং, আমাদের পুরো টিমটার সাথে, পুরো টিমটার মধ্যে আমাদের বন্ডিং এতই ভালো যে আমাদের কাজ করতে খুবই সুবিধা হয়, আর কোথাও না কোথাও মনে হয় কখনো আমরা এখানেই মজাটা করে নিই। হ্যাঁ, ইভেন আমি ডে 1 থেকে যখন এখানে কাজ করছি, আমার কখনো মনে হয়নি যে আমি এখানে নতুন ছিলাম, আর নতুন প্রথম ডে 1 আমি কাজ করছি, কখনো সেটা ফিলই করিনি। কারণ এখানকার ভাইবটা এতটা ভালো, সবাই এত ভালো, যার ফলে প্রথম দিকেই খুব ইজি হয়ে গেছিল এই কাজটা করা আমার কাছে। প্রথম দিকে কিন্তু আমি সিন করতাম তোমার সাথে, তাই আমি খুব ভালো ওটা বলো। আমি ওটাই বলতে যাচ্ছিলাম, তুই বলে দিলি। ক্রেডিট অবশ্যই স্বপ্নীলা মানে স্রোতের, ওই এসে বলেছিল সিনটা বলাবলি করবে, আমি বললাম হ্যাঁ অবশ্যই ম্যাম, অবশ্যই বলাবলি করবো। তারপর থেকে যে এই শুরু হলো বলাবলি, এখনো মুখ চলছে দুজনে। ঠিক করে কথাবার্তা বলো না মৈনাকদা। তুই যেমন বলছিস বেলাইনে চলে যাচ্ছে, আমি বলি এবারে এরকম, আমি বললি দোষ। মানে ডে 1 থেকেই সেই ফোরম আমাদের কিন্তু বলতে বলতে না লাইন, আমরা একটা স্ট্রেট লাইনে যাই, বলতে লাইন শাখা প্রশাখা যেদিকে চলে যায় সেদিকে আমরাই বুঝতে পারি না আমরা এখান থেকে এই টপিকে এলাম কি করে, কোন টপিকে ছিলাম, কোন প্রশ্ন কি প্রশ্ন করেছিল সেটাই ভুলে যায়। ভীষণ সুন্দর একটা আড্ডা হলো, দর্শকরা সব থেকে বড় কথা ভীষণ মজা পাবে এই অফ স্ক্রিনের এই খুনসুটিটা দেখে। খুনসুটি দীর্ঘস্থায়ী, এই দর্শক মজা পাবে, এরপর আমার সাজা আছে। খুনসুটি দীর্ঘস্থায়ী হোক একদম। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।